বংশতিলক ভগবান পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যে প্রথম ওনার যে প্রথম নিজ পুত্র শ্রী সুরেন্দ্র কুমার ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ডক্টর ভগবতী প্রসন্ন ঠাকুর, কনিষ্ঠ পুত্র প্রভুপাদ শ্রী শ্রী শ্রীপতি চাঁদ ঠাকুর, আমাদের মতো সম্প্রদায়ের ছোট মাতা খ্যাত শ্রীমতী মঞ্জলিকা ঠাকুর ও সদ্যপ্রয়াত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পঞ্চম উত্তরসূরি শ্রী শশীপতি ঠাকুরের স্মরণে আজকে যে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে, মহা মহোৎসব, সেই মহোৎসবের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে যে শুভ উদ্বোধন করলেন আমাদের কাকিমা, মেজ কাকিমা, আমাদের ছোট কাকিমা যদিও উপস্থিত নেই, তাকেও আমার প্রণাম শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বর্তমান ঠাকুর বংশের বয়োজ্যেষ্ঠ আমাদের সবার বড় ভাই মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর। আমরা 6 ভাই এবং বধূগণ, আমার বোন যে কজন সমস্ত বোনরা আছে এখানে, এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মতুয়া ভক্তর, সামনে উপবিষ্ট মতুয়া ভক্ত আমাদের মায়েরা, সবাইকে আমার প্রণাম, আমার শ্রদ্ধা জানাই। আপনারা শুনছেন আমি দীর্ঘ 6 মাস অসুস্থ, তবু আজকে আমার শ্রদ্ধেয় মেজ কাকা বা ঠাকুর বংশদের এই স্মরণ উৎসবে উপস্থিত থেকে আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আপনারা ঠাকুর বংশের ইতিহাস জানবেন। আজকে আপনারা জানেন ভগবতী ঠাকুর অকালে চলে গিয়েছিলেন, তার অনেক কিছু দেওয়ার ছিল এ বাড়ি। হয়তো উনি যদি জীবন পাইতেন, ঠাকুর বাড়ির যে আমূল পরিবর্তন করতেন। উনি শুধু পিএইচডি, ফিলোসফির উপর পিএইচডি করেন নাই, উনি লন্ডনে একাডেমি অফ ফাইন আর্টস থেকে উনি পাশ করা আর্টিস্ট। হয়তো ঠাকুর বাড়ির বিভিন্ন নিদর্শন থাকতো আজকে যদি ভগবতী এসে থাকতেন। তারপরে আজকে শ্রীপতি ঠাকুর, আজকে ঠাকুর বাড়ির রূপকার গুরুচাঁদ ঠাকুরের পরে বললে বড় কথা হবে না। আজকে এই ঠাকুর বাড়িও এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, ঠাকুর বাড়ির অর্ধেকাংশ হাতছাড়া হয়ে গিয়েছিল, সেটাও উদ্ধার করে শ্রীপতি ঠাকুর। শ্রীপতি ঠাকুরের অবদান আমি মনে করি গুরুচাঁদ ঠাকুরের পরপর শ্রীপতি ঠাকুরের অবদান সবার থেকে বেশি। এই জন্য আজকে আমরা কেন যেন শ্রীপতি ঠাকুরের কথা নাম উল্লেখ করতেই চাই না। বর্তমান যুগের মতোরা শ্রীপতি ঠাকুর সম্পর্কে এরা কোনো চর্চাও করে না, এরা জানার চেষ্টা করে না। আজকে শ্রীরাম মোড়াকান্তের রূপকারী শ্রীপতি ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের পরে। এই জন্য শ্রীপতি ঠাকুরকে আপনারা জানবেন, আপনারা বুঝবেন। আমাদের ত্রুটি আছে ঠাকুর পরিবার থেকে শ্রীপতি ঠাকুরের উপর আমাদের একটা পূর্ণাঙ্গটা জীবনী, বড় আকার একটা জীবনী বের করা উচিত। এবং যাদের নিকট কোনো তথ্য থাকে এগুলো আপনারা সংগ্রহ করে ঠাকুর পরিবারের দ্বারা দিবেন, যাতে আমরা পূর্ণাঙ্গটা জীবনে দিতে পারি শ্রীপতি ঠাকুরকে। সে কারণে আপনারা আজকে আমরা ধ্বনি দেই হরিচাঁদ গুরুচাঁদ পিতে প্রমানন্দ অথবা শান্তি হরিপিতে। তারপরে যার যার গুরুদেবের নাম আমরা বলি, অনেকে হরি গুরুচাঁদের পরপরই যার যার গুরুদেবের নাম বলি, কিন্তু সেখানে ওই শান্তি সত্যভামার নাম বলা হয় না। আমরা ধ্বনিটাও পাল্টাতে হবে আমাদের। হরি গুরুচাঁদের পরে গুরুচাঁদ, সত্যভামা, শান্তি হরি, এর পরের ধ্বনি যার যার গুরু চালক চারক গোলক যাওয়া, কিন্তু হরিগুরুচাঁদের পরে আর কোনো গোসাইয়ের নাম যাবে না।
এটা আমার মেজর কাকু বলতেন, আমার বাবা বলতেন যে হরিগুরু চাঁদ হরিগুরু চাঁদ, শান্তি হরিগুরু চাঁদ সত্যভামা, এরপরে কোনো গোসার নাম জড়ানো যাবে না, এমনকি তারকের নামও না। অনেকে বলেন যে তারক না থাকলে হরিনামিত পিতাম নামরা, আর ওইরকম হাজারটা তারক তৈরি করতে পারত হরিচাঁদ ঠাকুর যদি ইচ্ছা করত। সে কারণে এ সবই হরিচাঁদ ঠাকুরের ইশারায় ইঙ্গিতে সব কিছু হয়েছে, সব কিছু চলছে এখনো। এ কারণে আপনারা কেউ মানে হরিগুরু চাঁদের উপরে কাউকে প্রতিষ্ঠিত করতে চাইবেন না, তাহলে কিন্তু এটা ভবিষ্যৎ খুবই খারাপ। এর জন্যই ওরাকান্দিকে প্রাধান্য দিবেন। তীর্থরাজ তীর্থ সম্রাট শ্রীরাম ওরাকান্দি আর শ্রীধাম লেখাটা আমি কিন্তু একটু অনধিকার চর্চা করছি, আপনারা মনে কিছু করবেন না। শ্রীধাম বিশ্বের মধ্যে শুধু মধ্য বিশ্বের মধ্যে শ্রীধাম ওরাকান্দি, আর কোথাও শ্রীধাম নাই। যেখানে অবতার পুরুষ আবির্ভূত হয়, অবতার পুরুষরা লীলা করে ভক্ত সঙ্গে, এখানে গোলক তারক মহানন্দ গুরুচাঁদ ঠাকুরের সময় সমস্ত অবতাররা ঠাকুর ভক্ত সঙ্গে লীলা করছে শ্রীধাম ওরাকান্দি। এই কারণে শ্রীধাম একমাত্র ওরাকান্দি, আর যেগুলো শ্রীপাঠ, সে কারণে আপনারা এগুলো মনে রাখতে হবে। ওরাকান্দি ওরাকান্দি, ওরাকান্দির সাথে কারোর কোনো তুলনা নেই। আর একটা আগামী দেশের যে অবস্থা, আমি এই মহোৎসব, এই মহোৎসবের আহ্বান জানাচ্ছি, সাড়ম্বরে ওরাকান্দি আসবেন আগামী মহাবারণীতে। আপনারা কোনো ভয়ভীতি রাখবেন না মনের ভিতর যে আমরা যাচ্ছি কোথায়, আমার বাবার বাড়ি যাচ্ছি, আমরা শ্রীরাম ওরাকান্দি যাচ্ছি, আমাদের কোনো পথ দুর্ঘটনা হবে না, আমাদের কোনো মৃত্যু ভয় নাই। আমার হাতে কি মধু ঝান্ডা লাল নিশান, আমার গলায় শান্তিমার মালা আছে, আচার মালা, যে মালায় আমাদের রক্ষা করবে। এ কারণে যেখানে যত ভক্তরা আসবেন অন্য অন্য পারের থেকে বেশি শ্রীধাম ওরাকান্দিতে আপনারা উপস্থিতি দেখিয়ে দেবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ভারত থেকে কিছু অপপ্রচার হচ্ছে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো যে এখনো বাংলাদেশের কোটি কোটি হিন্দু, কোটি কোটি মধ্য আমরা এখনো আছি, তার প্রমাণ ওরাকান্দি মহাবারণী। যা হোক, আমি এর কথা বলবো না, যেহেতু আপনারা সবাই প্রসাদ পাবেন, আরও হয়তো কোনো বক্তব্য রাখবেন। তো আমরা এই ঠাকুরদের যে জীবন চরিত, ঠাকুরদের আদর্শগুলো মেনে চলতে পারি, এটা আজকে মেজো ঠাকুর নেই, অনুভব করছি আমরা কয় ভাই। মেজো ঠাকুর গদিঘরের বসে থাকতো, গদিঘরের পশ্চিম পাশের জানলা দিয়ে হরি মন্দির পর্যন্ত দেখা যেত, কে এ বাড়ি ঢুকছে, কে এই বাড়ির থেকে বেরোচ্ছে, কোনটা চোর কোনটা শাসর উনি বুঝতে পারতেন। এই কারণে ভয় থাকতো, সবাই ভয় পেত, আরে মেজো ঠাকুর বসে আছে। আজকে আমাদের ভিতর তেমন কোনো গুণ নেই যে আমাদের ভয় পাবে। এর জন্য এই বাড়ির রক্ষাকর্তা একমাত্র হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। সে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আমরা বলবো, ঠাকুর তোমার বাড়ি তুমি রক্ষা করো, এই বাড়ির যাবতীয় সব দায়িত্ব তোমার, আমরা নিমিত্ত মাত্র। এই কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আমি যদি সম্পূর্ণ সুস্থ হতে পারি। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভগবতী প্রসন্ন, জয় শ্রীমতী প্রসন্ন, জয় মাতা মঞ্জলিকা, জয় শশীবতী ঠাকুরের। হরি বল।